একটা কথা ছোটবেলা থেকে অনেকেই শুনছেন, প্ল্যান করে ইয়াহুদিরা, টাকা ইনভেস্ট করে খ্রিস্টানরা, বাস্তবায়ন করে মুসলমানরা। অর্থাৎ ইয়াহুদিদের যে পরিকল্পনা ওয়ার্ল্ড ওয়াইড, সেটার পিছনে বিশাল টাকার দরকার হয়। টাকা এমন এক জিনিস, কথিতই আছে যে টাকা দেখলে কাঠের মূর্তি হা করে, টাকা হলে বাঘের দুধ পাওয়া যায়। এটা কিন্তু সত্য, কাঠের মূর্তি হা করে, এটা একটা আইকনিক বা সিম্বলিক ওয়ার্ড। তো এখন এতদিন যাবত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা করছে কি, টাকা খরচ করছে, দেদারসে খরচ করে কি করছে, যতগুলা নেতৃত্ব তারা শূন্য করছে, শাহাদাত করছে, বড় অভিযান চালাইছে, ইরানের সিস্টেমকে বিকল করছে, সবগুলা টাকার বিনিময়ে বিলিয়নস অফ ডলার পানির মতন খরচ করছে। জনগণ অনেকে গাদ্দারি করছে, মীর জাফরগিরি করছে, রাষ্ট্রকে শেষ করে দিছে টাকার বিনিময়ে। তো যখন এই টাকা দিয়া তারা এগুলো করতে পারে, তো এর কাছে কি টাকা নাই? আছে। ইরানের কাছে যে টাকা আছে, আজকের এই ভিডিওটা তার প্রমাণ। কারণ এতদিন জনগণ দিয়া ইরানকে ঠাপাইছে ইসরায়েল এবং আমেরিকা, এবার ইসরায়েলের জনগণ দিয়া এমনকি সামরিক কর্মকর্তা, যেই সেই লাউসাউ না, একজন সামরিক কর্মকর্তারে হাত কইরা সেখান থেকে তথ্য আইনা ইসরায়েলকে ঠাপাচ্ছে। আমরা ভাবতেছিলাম যে কিভাবে আসলে এত নিখুঁত লক্ষ্য কইরা তারা অভিযান চালায়। পরে এখন দেখলাম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ছেদ করতে আপনার কি, ওই আকাশ প্রতিরক্ষা সিস্টেমে যারা কর্মরত আছে সামরিক বাহিনীর সদস্য, এদের মধ্যে একজনকে তারা হাত কইরা ফেলছে। ওই লোক আয়রন ডোমের যে প্রযুক্তি, এটাকে কিভাবে ছেদ করা যাবে, বা এটার রেঞ্জ কতটুকু, বা এটার দুর্বলতা কি কি, অথবা এটার কার্যক্ষমতা কি কি, সবকিছু জানাই দিছে কার কাছে? যার কারণে এই যে মধ্যপ্রাচ্যের অনেক দেশে, সর্বশেষ সাউথ কোরিয়া থেকে তারা 8টা আপনার আয়রন ডোম নিয়ে আসছে। ওদিক দিয়ে কোরিয়া বা টেনশনে খিমে আবার 8টা মাইরা দিছে উত্তর কোরিয়ার কিম জং উন। তো মধ্যপ্রাচ্যে তারা যে সেটেলমেন্ট দিছে, এখন তো সবারই ঠাপাচ্ছে, যেখানে চাচ্ছে এখানে ঢুকাচ্ছে। এই যে তথ্যগুলা ইরানকে কে দিচ্ছে? মাঝখানে রাশিয়ার নাম আসছে, রাশিয়াও করতেছে। তবে ইসরায়েলের সদস্যরা এখানে কাছে বিক্রি হয়ে গেছে। অলরেডি 26 বছর বয়সী সেনা রাজ কোহেন, তাকে গ্রেপ্তার করেছে ইসরায়েল পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে টাকার বিনিময়ে খুবই স্পর্শকাতর তথ্য কাছে বিক্রি করে দিয়েছে। প্রতিবেদনটি বলছে ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন ব্যাত এবং বিশেষ পুলিশ ইউনিট লাহা 433 একটা যৌথ অভিযান চালিয়েছে যে কিভাবে আসলে ভিতরে খেলাগুলা হচ্ছে। তো সেখানে গিয়া তার খবর পাওয়া গেল। তদন্তে জানা গেছে গেল কয়েক মাস ধরে এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের নির্দেশনায় সেনাবাহিনীর এই অফিসারটি কাজ করছিল। এখন তার সাথে কি আরো টিমের মেম্বার আছে, না বাতিজা একলা আছে? কিন্তু তথ্য একা তো পারে নাই। অফকোর্স দেয়ার ইজ আ টিম, অর্থাৎ এটা একটা টিম ওয়ার্ক। একজন লোক পুরো সিস্টেম জানে না। আর সামরিক বাহিনীতে এখানে নিজস্ব কিছু ইন্টারনাল তথ্য থাকে। কর্তৃপক্ষের দাবি, এই সেনা জানতো যে তিনি ইরানি পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং কি টাকাও নিচ্ছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। জেরুজালেমে বসবাসকারী এই সেনার মাধ্যমে আয়রন ডোম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে চলমান যুদ্ধে ইরান সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুপ্তচর নিয়োগের চেষ্টা বাড়াচ্ছে। একইভাবে ও লেবাননে আপনার গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। তো আলহামদুলিল্লাহ, কইয়ের তেল দিয়ে ইরান কই ভাজা শুরু করছে। ঈদের দিন আর বেশি বিরক্ত করলাম না। দেখা হবে। আসসালামু আলাইকুম।